আজকে আপনাদের খুবই সুন্দর মজাদার একটি রেসিপি কাঁঠালের বীজ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওতে দেখে নেবেন, দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি কাঁঠালের বীজ আর কাঁকরোল নিয়েছি। তো কাঁঠালের বীজ দিয়ে কাঁকরোল রান্না করছি, আপনারা দেখবেন আর একদিন রান্না করে দেখবেন কত মজাদার হয়। এখানে আমি কাঁকরোল নিয়েছি আর মলা মাছ নিয়েছি, তার সাথে নিয়েছি আমি এখানে কাঁঠালের বীজ। এখানে হাফ করে কেটে নিয়েছি কাঁঠালের বীজগুলো ধুয়ে পরিষ্কার করে। আর মিডিয়াম সাইজের একটা টমেটো আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে আমি নিয়েছি। তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে রান্নার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে আসার পর এখানে আমি সরষের তেল দিয়ে দিছি। আপনারা যে কোনো খাবার তেল দিয়ে রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেওয়া এই মলা মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইয়ের জন্য। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন বা মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন। তো এবারে আমি চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই মাছগুলা নেড়ে চেড়ে এপিট ওপিট খুব ভালোভাবে লাল লাল করে মুচমুচি আমি প্রথমে ভেজে নিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এই তেলে আমি রান্না করব। তার জন্য এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আমি রসুন পেস্ট। আপনারা এখানে রসুন পেস্ট দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ফালি করে দিয়েছি। তো এই উপকরণগুলো প্রথমে আমি 2-1 মিনিট নেড়ে চেড়ে তেলে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁকরোল। এবারে আমি কাঁকরোলটা দিয়েও আরও 2-3 মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এই কাঁঠালের বীজগুলো। তো আপনারা কাঁঠালের বীজগুলো আরও ছোটো করে রাখতে পারেন। আমাদের পরিবারে কাঁঠালের বীজগুলো এরকম খেতে পছন্দ করে, তার জন্য আমি হাফ করে কেটে দিয়েছি। তো এবারে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করেছি। এখানে আমি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে এই উপকরণগুলো আমি সবজির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3-4 মিনিট পর আমি ফিরে আসব। তো খুবই সহজ, সিম্পল আর খুবই মজাদার এই কাঁঠালের বীজ দিয়ে কাঁকরোলের রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন, আপনাদেরকে আমি বলে রেখেছি। আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো এবারে আমি 3-4 মিনিট পর আবারও ফিরে এসেছি। এসে এবারে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে আরও 3-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। চুলার আঁচ লো হিটে। একদম এখানেই জল দেওয়া যাবে না এখনও পর্যন্ত। এরকমভাবে জল না দিয়ে প্রথমে এই সবজির যে জল থাকে সেই জলটা দিয়ে আমি প্রথমে এই সবজিগুলো কষিয়ে নেব। এবারে আমি 3-4 মিনিট পর আবারও ফিরে এসেছি। এসে ঢাকনাটা উঠিয়ে আমি এই কাঁকরোলটা আর এই কাঁঠালের বীজগুলো আমি দেখে নিলাম, হ্যাঁ অনেকটাই 50% ওইগুলো সিদ্ধ হয়ে গেছে এরকম। তো এবারে আমি এখানে হাফ কাপের মতো এখানে আমি গরম জল দিয়ে দিছি। জলটা দিয়ে আমি সব কিছু আবার নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচ আমি মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এভাবেই আমি এই রান্নাটা করব। তো আমি 3-4 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এসে আমি ঢাকনাটা উঠিয়ে এবারে আমি চুলার আঁচ হাই হিটে রেখে নেড়ে চেড়ে 2-1 মিনিট নেওয়ার পর জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। তো এবারে আমি এখানে ঝোলের জন্য বা পুরো সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1.5 কাপের মতো জল দিয়ে দিছি। তো জলটা এবারে আমি শুকিয়ে নেব, একদমই শুকিয়ে নেব এরকম না, কিছু কিছু জল টাইপের রাখবো, তার জন্য আমি অনেকটাই জল দিয়েছি। তো জল দেওয়ার পর এবারে আমি চুলার আঁচ হাই হিটে রেখে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে এই ফ্রাই করে নেওয়া মলা মাছগুলা। তো অবশ্য এই যে কোনো তরকারিতে ঝোলের জন্য এখানে গরম জল ব্যবহার করলে তরকারির স্বাদটা ভালোই থাকে। তো আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ প্রথমে হাই হিটে রেখে 2-3 মিনিট হাই হিট করে রেখে নেওয়ার পর রান্না করেছি। তারপরে আমি মিডিয়াম হিটে রেখে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবারও আমি নেড়ে ছেড়ে দিয়ে আবারও চুলার আঁচ
হাই হিটে রেখে আরও 2-3 মিনিট আমি রান্না করে নিয়েছি। ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই রান্নাতে। তো আমার ফাইনাল লুক দেখে আপনারা অবশ্যই জানাবেন আমার রান্নাটি কেমন হয়েছে। আর আমি আপনাদেরকে বলবো একদিন হলেও আপনারা এই কাঁঠালের বীজ দিয়ে, কাঁঠালের এখন ফলের সিজন, তো কাঁঠালের বীজ দিয়ে এরকমভাবে কাঁকরোলের রেসিপিটি তৈরি করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবো। আর আমার রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আজকের